অপবিশ্বাস, আজকে আমি পূজা সাহা বলছি। অপবিশ্বাস সত্যিই একজন বেহায়া, নির্লজ্জ, মানে লজ্জা শরম নেই সেরকম একটা মানুষ, সেরকম একটা মহিলা, বুঝলেন? আর তার ছেলে প্রতিবন্ধী, পাগলা, এবং তার প্রোগ্রামে দ্বারা যে কজন ছিল সবাই প্রতিবন্ধী এবং সবাই পাগলা, বুঝলেন? তো এই কথা, কিছু কথা আমার, কিছু কথা হচ্ছে পরকীয়া রানীর ভক্তদের। এবার কোনটা আমার কথা, কোনটা পরকীয়া রানীর ভক্ত কথা, এই কথাগুলো জানতে গেলে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। তো হ্যালো ফ্রেন্ড, মিসেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো অপবিশ্বাস যে তার মানে স্টাফদের নিয়ে সে যে পিকনিকটা করেছে, সেই পিকনিকে অপবিশ্বাস একদম মন খুলে করেছিল, যেটা ডান্স করেছে। তার ছেলে ছিল, তার এক্স হাজব্যান্ডের গানে ছেলেকে নিয়ে ডান্স করেছে, ঠিক আছে? ওই ডান্স দেখে পরকীয়া রানীর ভক্তরা বলছে যে জয় হচ্ছে অ্যাবনর্মাল, এরকম একটা সুস্থ ছেলে নাচতে পারে? বা অপবিশ্বাস যেমন নাচ করছে, তার আশেপাশে যারা ছিল তারা যেমন নাচ করছে, এগুলো হচ্ছে একটা অ্যাবনর্মাল প্রতিবন্ধীদের ডান্স। তারা ভাই, এটা হচ্ছে একটা পিকনিকের ডান্স, ওটা কোনো স্টেজ প্রোগ্রাম নয়, বা কোনো কিছু মানে কোনো সিনেমার গান নয় যখন স্টেপ বাই স্টেপ নাচতে হবে। এই সমস্ত ডান্সই হচ্ছে এরকম পাগলা পাগলা ডান্স, তাই না? আনন্দ হইলোর করতে গেলে ডান্সই হচ্ছে এরকম। তো বলি, মূর্খচোদা ভক্তদেরকে আর কি করে বোঝাবেন আপনারা? মূর্খচোদারা তো নেগেটিভ খুঁজবেই। আর জয় ডান্স করছে, জয় নাকি অ্যাবনর্মালের মতো ডান্স করছে। ভাই, জয়ের কোন দিকটা দেখে তোদের মনে হলো যে জয় অ্যাবনর্মাল? ঠিক আছে, তোরা তো বলিস, কারণ তোরা তো জয়কে নিয়ে নেগেটিভিটি তোরা ছড়াস, কারণ তোরা তো আসিস জয়ের ভালো দিকটা দেখতে পারিস না, কারণ জানিস জয় ওখানে সুন্দর ডান্স করেছে আর জয়কে দেখতে খুবই সুন্দর লাগছে, যেটা তোরা নিতে পারছিস না, তার জন্য জয়কে নিয়ে তোরা এই সমস্ত নোংরা ভিডিও করছিস। তো ঠিক আছে, ওগুলো বাদ দিলাম। তো এই যে আমার কথা হচ্ছে এইটা, আমার কথা হচ্ছে যে অপবিশ্বাস হচ্ছে নির্লজ্জ বেহায়া মহিলা, এটা আমি পূজা সাহা বলছি। কারণ এই জন্য বলছি যে ইদানিং সোশ্যাল মিডিয়ায় যেটা দেখতে পাচ্ছি আমরা, যে বুবলি যে প্রেগনেন্সি ভাইরাল হয়েছে, যে প্রেগনেন্ট ভাইরাল হয়েছে, আর দুদিন ধরে বেশি হচ্ছে, কারণ দুদিন ধরে বুবলির ওই যে সাদা ড্রেস পরা, যে বুবলি ওই ড্রেসটা পরায়, বুবলি ভালো করেই দর্শকদের বুঝিয়ে দিয়েছে সে হচ্ছে প্রেগনেন্ট, তোমরা আমাকে নিয়ে আলোচনা করো। তো দুদিন ধরে একটু আলোচনাটা বেশি হচ্ছে যে সত্যি বুবলি প্রেগনেন্ট, বা এতদিন আমরা বিশ্বাস করিনি, কিন্তু এখন আমরা সত্যি মানতে বাধ্য হচ্ছি। তাহলে যে নাকি বুবলিকে নাকি শাকিব খান ঘর থেকে ঘাট ধাক্কা ধরে তার বাড়ি থেকে বার করে দিয়েছে, তাহলে বুবলি এখন প্রেগনেন্টটা হয় কি করে? আর অপুভক্তরা বলছে যে এটা কি আদৌ শাকিব খানের বাচ্চা, আগে প্রমাণ হতে দে তারপরে। তো বলি অপুভক্তদের, তোমরা কি মূর্খ? তোমরা কি এটুকু বোঝো না? মানে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, তোমরা কি নিজেদের এতটা বোকা মনে করো? অপুর ভক্ত নিজেকে এতটা বোকা মনে করো যে বুবলি কি এতটা মানে এতটা বুবলি বলদ মার্কা মনে করো যে বুবলি শাকিব খানের মতো একজন মানে মালদার পার্টি রেখে এসে অন্য ব্যাটার বাচ্চা নিতে যাবে? এটা মনে করো বুবলিকে? তো এগুলো মনে যদি করো, ভুল মনে করো। কারণ বুবলি শাকিব খান আমেরিকায় গিয়ে যে শাকিব খান বুবলির সঙ্গে গাড়মারামারি হয়েছে, সেখান থেকে বাচ্চাটা এসে, ভাই খাস বাংলা মুখ থেকে পরিষ্কার বলছি, তো সেখান থেকে বাচ্চাটা এসে এটা একদম পরিষ্কার শিওর, এটা কনফার্ম ধরে নাও এটা শাকিব খানেরই বাচ্চা, বুঝলেন? এটা শাকিব খানেরই বাচ্চা। কারণ বুবলি শাকিবের একটা প্রোডাক্ট বার করেছে, আবার আর একটা অন্য লোকের প্রোডাক্ট বার করবে, তাহলে তার শাকিব খানের টাকা পয়সার অংশটা কমে যাবে না? এত কাঁচা খেলোয়াড় বুবলি নয়। তো তোমরা যেটা মনে করছো অপুভক্তরা, আমি মনে করছি তোমাদের মাথা মনে খারাপ হয়ে গেছে। বুবলির প্রেগনেন্সি দেখে তোমাদের মেন্টালিটিটা মানে খারাপ, মানে মাথাটা খারাপ হয়ে গেছে। তোমরা ভাবতে পারোনি যে বুবলি সত্যি শাকিবের সন্তানের মা হবে, মানে শাকিবের সন্তানের মা হবে, এটা তোমরা দ্বিতীয়বার ভাবতে পারোনি না? তো এইটা বলতে পারো যে ভাবতে পারিনি, এটা আমিও ভাবতে পারিনি, হয়তো এটা অপবিশ্বাসও ভাবতে পারবে না। এই যে এখন থেকে অপবিশ্বাস আস্তে আস্তে ফিল করবে যে বুবলি সত্যি প্রেগনেন্ট, সত্যি প্রেগনেন্ট, এখন থেকে অপবিশ্বাসও ভাবতে পারবে না, বা অপবিশ্বাস একটু মেন্টাল হয়ে যাবে, এটা আশা করা যায়। তো অপবিশ্বাস একটু মেন্টাল হবে, মানে অপবিশ্বাস এই যে আমেরিকা যাওয়াটা ঠিক ছিল, এই যে বাচ্চা আসাটা, এটাও অপবিশ্বাস কোনোদিন আশা করতে পারিনি। তো অপবিশ্বাসের এখন কিছু রিয়াকশন দেখলে আপনারাও বুঝতে পারবেন যে যত দিন দিন বুবলির পেটটা উঁচু হচ্ছে, তত অপবিশ্বাসের রিয়াকশন বা মানে সোশ্যাল মিডিয়া আলোচনা তত দিন দিন বাড়বে। তো আমার কথা হচ্ছে এইটা, যে আমরা তো একদম, আমি তো 100% শিওর এটা শাকিব খানের বাচ্চা, ঠিক আছে? এতদিনে অপবিশ্বাসও প্রায় শিওর হয়ে গেছে যেটা শাকিবেরই বাচ্চা, শিওর হয়ে গেছে। তো অপবিশ্বাসকে আমি নির্লজ্জ বেহায়া মহিলা এই জন্য বললাম যে অপবিশ্বাস এখনও কি করে মিডিয়াতে এসে বলে যে আমি সেরকম যদি কোনো বন্ধুত্ববান কোনো প্রডিউসার থাকে, আমাকে আর শাকিবকে নিয়ে মুভি করবে, তাহলে আমি রাজি আছি, বা কিছু সে বক্তব্য পেশ করেছে, আমরা শুনেছেন। তো আমি বলি যে শাকিব খানকে আপনি এখনও শাকিব খানের সঙ্গে আপনি সিনেমা করতে চান, তো বলি আপনি যখন শাকিব খানের সঙ্গে সিনেমা করতে চান, তাহলে আপনি শাকিব খানের সঙ্গে সংসারও করতে চান। তো আপনি যে কাজটা বুবলি করেছে, সেই কাজটা আপনি কেন করেননি? আপনি কেন করেননি? বুবলি যদি আমেরিকায় গিয়ে তার শরীর দেহ দেখিয়ে শাকিবের মতো একটা লুচ্চা বেটাকে ভোলাতে পারে, আপনি কেন পারেননি? আপনারও তো একটা বুবলির থেকে মনে করি আপনার সুন্দর শরীর আছে, সুন্দর গঠন আছে, আপনাকে দেখতে বুবলির থেকে শতগুণে সুন্দর, তাহলে আপনি কেন আপনার শরীর দেখিয়ে আপনিও শাকিব খানকে বশ করতে পারেননি? বুবলি পেরেছে, আপনি কেন পারেননি? বলুন কেন পারেননি আপনি? কারণ আপনার ফ্যামিলির সেই শিক্ষাটা নেই, আপনাদের ডিভোর্স হয়ে গেছে, তা আপনি তার শাকিব খান একা আলাদা থাকেন, তাই আপনি পারেননি। কারণ আপনি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে, সেটা আপনি প্রমাণ দিয়েছেন, তাই না? ভদ্র ফ্যামিলির মেয়ে প্রমাণ দিয়েছে। আর কথায় আছে আগুনের পাশে মন থাকলে কিন্তু গলবেই, সে যত বড়ই মানে বাঁধন দেওয়া থাকুক, মন থাকলে আগুনের পাশে গলবেই। তো আপনিও গেছিলেন আমেরিকায়, আপনি এমন কোনো কাজ করতে পারেননি যেটা বুবলি করে দেখিয়েছে, ঠিক আছে? এবার আপনি এখন আপনার এই জিনিসটা শুনে আপনি একটু মেন্টালি আপনার চাপ পড়বে, বা আপনি তো দর্শককে বুঝতে দেবেন না। কিন্তু যে মহিলা এখন অবধি আপনি সাকিব করছেন, সাকিবের সঙ্গে আপনি সিনেমা করতে চান, সাকিবের সঙ্গে আপনি এই করতে চান, আপনার লজ্জা নেই? আপনার কি লজ্জা নেই যে লোকটা আপনাকে পছন্দ করে না, আপনাকে ভালোবাসে না, সেই লোকটার সঙ্গে আপনি সিনেমা করতে চান? যে আপনি আমেরিকায় গেছেন, যে লোকটাকে আপনি যখন কাছে টানতে পারেননি, কারণ ওটা আপনার ফ্যামিলিগত শিক্ষা নেই, বা আপনি জিনিসটা করেননি। আপনি যদি গলাতেন, তাহলে
আপনার এখন হয়তো আপনি প্রেগনেন্ট থাকতেন, কিন্তু আপনি চেষ্টা করেননি, কারণ আপনি ফ্যামিলির শিক্ষা ভালো। কিন্তু বুবলি করেছে, কারণ বুবলি প্ল্যান করেই গেছিল সে এইবার যে করেই হোক সাকিবকে ফাঁসিয়ে এবার আবারও সে প্রেগনেন্ট হবে, আবারও সে, তার মানে সাকিবের সম্পত্তির সমান সমান ভাগ সে দেবে না, সমান সমান ভাগ সে আপনাকে দেবে না। সে সাকিবের আপনার থেকে সাকিব সে ভাগটা বেশি নেবে, যার জন্য সেই প্ল্যান করে কিন্তু বুবলি গেছে। ঠিক আছে, আপনার সঙ্গে সাকিবের যখন ডিভোর্স হয়ে গেছে, তারপরেও দেখেছেন সাকিব খান বুবলির সঙ্গে অনেক খারাপ কিছু করেছে, যার জন্য আপনাদের মধ্যে একটা বন্ধুত্বের হলো সম্পর্ক আছে বা কিছু, তো সেই সম্পর্কের মধ্যে পাবলিকও দর্শকও জানে সাকিবের সঙ্গে বুবলির কোনো সম্পর্ক নেই। এবং সাকিব নিজেও বলেছে অন স্ক্রিন অফ স্ক্রিন, এরকম অনেক গল্প আমরা শুনেছি। সেই লোকটা যখন আমেরিকায় গিয়ে গেল, আমেরিকা থেকে আসার পরে বুবলি যখন প্রেগনেন্ট হয়ে গেল, আপনি আশা করি সোশ্যাল মিডিয়ায় কানাঘুষো শুনে আসছেন, তো শুনে আসার পরেও আপনি এখনও কেন বলেন আপনি সাকিবের সঙ্গে সিনেমা করতে চান? আপনি ওই লোকটার সঙ্গে সিনেমা করতে চান যে লোকটা আপনাকে ধোকা দিয়েছে, আপনার ছেলেকে ধোকা দিয়েছে। আপনি ওই লোকটার সঙ্গে সিনেমা করতে চান যে লোকটার বাচ্চা এখন বুবলির পেটে। আপনি ওই লোকটার সঙ্গে সিনেমা করতে চান যে লোকটা বুবলিকে মানে অনেক নোংরা কথা বলেছে, অনেক কিছু বলেছে, বলার পরেও বুবলির সঙ্গে সে স্ক্রিন শেয়ার করবে না, অন অফ কোনোটাই না। ওই লোকটা সেই বুবলির পেটে গিয়েই ডিম পারছে। হ্যাঁ, এরপরেও কি আপনার লজ্জা ঘেন্না বলতে জিনিস নেই? আজকে বুবলি, তাহলে বুবলির কিছু কিছু কথা কিন্তু মিথ্যে না। আজকে শাকিব খানের ভালোবাসা একটু হলেও বুবলির জন্য ছিল বলেই আজকে বুবলি শাকিব খানের সামনে গিয়ে খুলতে পেরেছে। বুঝেছেন? খাস বাংলা শুনুন, খুলতে পেরেছে, যেটা আপনি পারেননি, কারণ আপনার প্রতি ভালোবাসা ছিল না সাকিবের। সাকিব সেই সুযোগটা আপনাকে দেয়নি, আপনি করতে পারেননি। বুবলি করতে পেরেছে, কারণ বুবলির সাকিব সেই সুযোগটা বুবলিকে দিয়েছে, তাই বুবলি সাকিবের সামনে গিয়ে খুলতে পেরেছে। তো খুলতে পেরেছে, বুবলির প্রতি একটুও টান ছিল তাই পেরেছে। আপনি পারেননি, আপনার প্রতি ছিল না, আপনি পারেননি। তারপরেও আপনি সোশ্যাল মিডিয়ায় এসে আপনি সাকিবের সঙ্গে সিনেমা করবেন, আপনার লজ্জা করে না? আপনি বুবলিকে ঘেন্না করেন, অথচ সাকিবকে পছন্দ করেন কেন? কেন? বুবলি আপনার সংসার ভেঙেছে, সাকিব আপনার সংসার ভাঙেনি, আপনার জীবন নষ্ট করেনি, আপনার ছেলের জীবন নষ্ট করেনি, তাহলে আপনি সাকিব কেন করেন? হ্যাঁ, বুবলি যদি আপনার দোষীদার হতে পারে, সে যদি আপনার চোখে আসামি হতে পারে, তাহলে সমান ভাগিদার তো সাকিব খানও, সমান ভাগিদার সাকিব খান। আপনি সাকিব খানকে ভালোবাসেন, সাকিব খানের সঙ্গে সিনেমা করতে চান, আপনি বুবলিকে দেখতে পাচ্ছেন না কেন? বুবলি জেনে বুঝে আপনার জীবন সংসার নষ্ট করেছে। তো বুবলি যদি জেনে বুঝে আপনার সংসার নষ্ট করে থাকে, তাহলে সাকিব খানের সঙ্গে তো আপনি সংসার করছিলেন, তাহলে সাকিব খান কেন আপনার সংসারটা ছেড়ে দিয়ে বুবলির কাছে এলো? কেন এলো? কারণ সাকিব খান তো এই কোয়ালিটির ছেলে, সাকিব খান তো আপনার থ্রুতে স্টার হতে চেয়েছিল। সাকিব খান ছিল, মেগাস্টার ছিল না। আপনার থ্রুতে সাকিব খান আজকে মেগাস্টার হয়েছে। আপনার মার্কেট ডাউন হয়ে গেছে, তাই সাকিব খান আপনার ওপর থেকে সাকিব খানের মানে সব কিছু নেওয়া হয়ে গেছে, তাই সাকিব খান আপনাকে ভুলে বুবলির দিকে টান গেছে। হ্যাঁ, তখন বুবলি যে বাচ্চাটা নিয়ে নেবে সেটা তো সাকিব বুঝতে পারেনি, সেই জন্য বুবলির মধ্যে একটু মান অভিমান হয়েছিল। তো সেই মান অভিমানটা এবার আমেরিকায় গিয়ে ভাঙিয়ে এসেছে, বুঝলেন? হয়তো একটু আধটু মানে দোটানার মধ্যে ছিল, ওই যে বললাম সাকিব সুযোগ দিয়েছে, বুবলি গেছে, যাওয়ার পরেই তাদের মান অভিমান ভেঙে গেছে। এটাই হচ্ছে সেই প্রমাণটা নিয়ে বুবলি এখন এসেছে, বুঝলেন? কিন্তু বুবলি যে এসেছে বা সাকিবের বাচ্চা সাকিব বুবলির সঙ্গে সংসারে আমাদের কোনো ইয়ে নেই। সাকিব কি করলো না করলো আই ডোন্ট কেয়ার। আমি সাকিবকে কোনোদিনও পছন্দ করি না, আমি ওই কোয়ালিটির ব্যাটা ছেলে মেয়ে ছেলেদেরই পছন্দ করি না। আমি সাকিব বুবলিটা কোনোদিনও পছন্দ করিও না, করবো না। শুধু সাকিব বুবলি না, ওই সংসার ভাঙার মানুষ লোকজনদের আমি পছন্দ করি না। আমার রাগ হচ্ছে আপনার প্রতি একটাই, যে সাকিব ও সমান দোষীদার, তো আপনি সাকিব করেন, অথচ বুবলিকে ঘেন্না করেন, তো এইটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? অ্যাকচুয়ালি আপনি এই প্রমাণ করছেন যে আপনি যেদিকে থুতু ফেলেন সেই সেদিকে মানে যে আপনি থুতু ফেলতেও ঘেন্না করে আপনার, আর আপনি যেদিকে থুতু ফেলেন সেই দিকে আর ঘুরে তাকান না। তো ব্যাপারটা হচ্ছে সাকিবের দিকেও তো আপনি থুতু ফেলেছিলেন, তা সাকিব কেন করছেন? আপনি এখন নিজেই একটা ব্র্যান্ড, এখন অপুর নামে অনেক কিছু চলে, অপুর নামে বিজনেস চলছে, অপুর নামে অনেক প্রোগ্রাম চলছে, অপু বিশ্বাসের নামে অনেক কিছু দোকান, অনেক কিছু উদ্বোধন হচ্ছে, অপু বিশ্বাস এখানে ওপেনিং করে গেছে, মানে এখানে বিশাল ব্যাপার। তো অপুর একটা ব্র্যান্ড হয়ে গেছে। এখন সেই অপু বিশ্বাস যদি বলে যে কোনো সুযোগ পেলে আমি সাকিবের সঙ্গে সিনেমা করব, তাহলে আপনার দামটা কোথায় থাকে? আমরা আপনার ভক্ত হয়ে কতটা লজ্জিত ফিল করি যে সাকিব খান অন্য বাসায় গিয়ে ডিম পাচ্ছে, অন্য মহিলাকে নিয়ে ফুর্তি করছে, যে মহিলাকে সে বাড়ি থেকে বার করে দিয়েছে ঘাত ধাক্কা দিয়ে, যে মহিলা নাকি একটা সময় আপনার থ্রুতে সাকিব খানের সঙ্গে দেখা করতে যেত, শুধু সাইড থেকে টাকাটা চাইতো, সেই মহিলাকে সঙ্গে বিজনেস শেয়ার করেছে সাকিব খান। আপনি সাকিব খানকে ঘেন্না করেন না, আপনি বুবলিকে ঘেন্না করেন। আপনি ওই সাকিব খানের সঙ্গে মুভি করতে চান। হ্যাঁ, এটা কোন 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 দিক থেকে এই বিবেক বিবেচনাগুলো আপনি করেন? আজকে যে মহিলা আপনার দিকে এখন অপু বিশ্বাস, আপনাকে বলছি, আপনাকে হয়তো বুবলি ডিরেক্টলি কিছু বলতে পারবে না কোনোদিনও, কিন্তু ইনডিরেক্টলি যে ও আপনাকে কত দিক থেকে জব্দ করে দিল, আপনাকে পরিষ্কার আপনাকে বুঝিয়ে দিল যে তুমি প্রথম ছিলে, ভুল ছিলে, আমি দ্বিতীয় এসে জিতে গেলাম, তাই না? আপনাকে পুরো এরকম দেখিয়ে দিল, বুঝলেন? কিছু না বলেও কিন্তু অনেক কিছু দেখিয়ে দিল। হ্যাঁ, প্রথম সন্তানের মা হয়েছে সেটা সবাই জানে, জোর করে ব্ল্যাকমেল করে, অনেক কিছু আমরা গুঞ্জন শুনেছি। সাকিব খান বলেছে বিয়ে হয়নি, আমাকে ব্ল্যাকমেল করেছে, কিন্তু দ্বিতীয়টা তো আর ব্ল্যাকমেল করে হয়নি ম্যাডাম, দ্বিতীয়টা তো ব্ল্যাকমেল করে হয়নি। তাহলে যে ব্ল্যাকমেল করে যখন হয়নি, তাহলে বুবলির প্রতি সাকিবের ভালোবাসা একটুর জন্য হলেও এখনো বেঁচে আছে।
যে ভালোবাসাটা সাকিব আবার দেখালো বুবলির প্রতি, কিন্তু আপনি কিন্তু সাকিবের কোথাও নেই, কোথাও নেই আপনি সাকিবের। শুধু ছেলের জন্য জয়ের মায়ের পরিচয়টা আপনার রয়েছে, সাকিবের প্রাক্তন স্ত্রীর পরিচয়টা আপনার রয়েছে, কিন্তু এছাড়া আপনি কিন্তু সাকিবের কোথাও নেই। আমি জানি এগুলো হয়তো আপনার 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 তো এগুলো আপনি একা একা যখন ফিল করেন আপনার খুব কষ্ট হয়, কিন্তু আপনি এখন সাকিবের অস্তিত্বও নেই। কিন্তু আপনি এখন কোন দিক থেকে বলেন আপনি সাকিবের সঙ্গে মুভি করতে চান, সিনেমা করতে চান? হ্যাঁ, কোন দিক থেকে বলেন? আজকে আপনি এইগুলো করেন বলে সাকিব খান আপনাকে পাত্তা দেয় না, এইগুলো করেন বলে। আজকে যদি আপনি যেমন মুভ অন করেছিলেন, যদি আপনি সেম টু সেম থাকতেন না, তাহলে আজকে সাকিব ঘুরে আপনার দিকেই যেত। কিন্তু আপনি ওই যে সারাক্ষণ সাকিব 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 করে 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 যে বলেন না, লোক যদি কেউ কোনো কিছু না চাইতেই পেয়ে যায় না, তার প্রতি কদর থাকে না, যেটা পায় না তার প্রতি কদর থাকে বেশি। ঠিক আছে, আপনার এই সাকিবের মধ্যে মধ্যে বুবলি দান মেরে বেরিয়ে চলে গেল। একটার জায়গায় দুটো, ও আপনাকে পুরোটা দেবেই না, ও আপনাকে অর্ধেকটাও দেবে না, অর্ধেকের বেশি বুবলি খাবে। এই জন্য বুবলির সেকেন্ড টাইমও এই কেসটা করলো। বুবলি সত্যি সাকিবের বাচ্চার মা হচ্ছে, একদম কনফার্ম। যে সমস্ত অপু ভক্তরা তোমরা ভাবছো যে এখনো কনফার্ম নয়, এখনো সাকিব কিছু বলেনি, আরে ও বেটা কোনোদিনও বলবে না, ওই লুচ্ছা বেটা কোনোদিনও বলবে না। ওই লুচ্ছা বেটা সব কিছু লুকিয়ে লুকিয়ে করতে ভালোবাসে, কারণ ওই লুচ্ছা বেটার কাছে জীবনে সব থেকে তার সিনেমা ছাড়া তার কাছে তার মা বাবাও আপন না। ওই লুচ্ছা বেটার কাছে তার মা বাবা আপন না, একমাত্র সিনেমা ছাড়া, বুঝলেন? ওই লুচ্ছা বেটা কোনো দিনও বলবে না। এটা তো সব থেকে বলবে না, আরও বড় কারণ হচ্ছে ওই লুচ্ছা বেটাকে বাংলাদেশের দর্শকরা সাহস দিয়েছে, তাই বলবে না। একদিন চোখে আঙুল তুলে লুচ্ছা বেটার কাছে বাংলাদেশের দর্শকরা জানতে চাক যে আপনি এগুলো কী করছেন, কেন করছেন, দেখবেন ওই লুচ্ছা বেটা 2 দিনে শুধরিয়ে যাবে, 2 দিনে। কারণ আপনারা বেশি ওকে মাথায় তুলে নেচেছেন, এই জন্য লুচ্ছা বেটা যা ইচ্ছা পাচ্ছে করে যাচ্ছে। না বিয়ে করে, না সংসার করে, না কি করে, শুধু বাচ্চা পয়দা করে, শুধু বাচ্চা পয়দা করে, শুধু বাচ্চা পয়দা করে। ওর কোনো পরিচয় নেই, ওর পরিচয় একটাই, ও বাচ্চা পয়দা করার মেশিন একটা। ওর যখন যাকে ভালো লাগবে তার পেটে ডিম পেড়ে চলে আসবে। এটা বলছি, অনেকটা তো খারাপ লাগবে শুনতে, আমি না বলে পাচ্ছি না। আমার অপবিশ্বাসের প্রতি আমারই এতটা রাগ হচ্ছে যে কেন অপবিশ্বাস নিজেকে এত বিলিয়ে দেয় ওনার কাছে, কেন কিসের জন্য বিলিয়ে দেয়, কেন সাকিব 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 করে, কেন করে? সে এখন একটা ব্র্যান্ড তৈরি, তার নামেই এখন সব কিছু চলে। সে কেন এখনো বলে সাকিবের সঙ্গে সিনেমা করতে চায়? তার 2টো সিনেমা রিলিজ হচ্ছে, সিনেমা দিকে মন দিক। সেই সিনেমা দুটো যদি সে ভালো করতে পারে, পরবর্তীতে সে অন্য আরও ভালো সিনেমা করতে পারবে, সেদিকে মন দিক। তাও সাকিব 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 পড়ে যাচ্ছে। হ্যাঁ, আর এদিকে বুবলি, ও সাকিব সাকিব করছে, ওদিকে বুবলি তলে তলে একদম ডিম কুসুম ভেন্ডি সব তরকারি আলু ভেজে সব খাওয়া হয়ে গেল, বুঝলেন? এই জন্যই বললাম যে অপু নির্লজ্জ, এগুলো বললাম। আমি অপু বিশ্বাসকে খারাপ কিছু বলতে চাই না। অপু বিশ্বাসকে আমার একজন পছন্দের ব্যক্তি, অপু বিশ্বাস আমার একজন পছন্দের ব্যক্তি, আমি তাকে কখনো খারাপ কিছু বলতে চাই না। কিন্তু অপু বিশ্বাস ছোটো হচ্ছে, সোশ্যাল মিডিয়া অপু বিশ্বাস ছোটো হচ্ছে। এই যে পরকীয়ার ভক্তরা এই তার ছেলেকে প্রতিবন্ধী বলছে, তারপরে তাকে যেভাবে টোল করছে যে এইবার সাকিবের সন্তানের মা হচ্ছে বুবলি, তাহলে এবার অপু বিশ্বাস কী বলবেন? এটাও কি ব্ল্যাকমেল ছিল? এটাও কি জোরজবস্তি ছিল? এটাও কি এই ছিল ওই ছিল? এরকম অনেক কিছু মিডিয়াতে হচ্ছে, অনেক কিছু মানে এগুলো যখন দেখি না, তখন অপু বিশ্বাসের জন্য আমার খারাপ লাগে, আমার এই জায়গাটা একটু হলেও কষ্ট হয়, বুঝলেন? তো যাই হোক, ভিডিওটা কার কেমন লাগবে জানি না, বিষয়টা নিয়ে আমি আবার আলোচনা করবো, আরও কথা বলবো, কালকে আমি আরও কথা বলবো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও, যে আমার কথাটা বাস্তব কিনা, আমি ঠিক বললাম কিনা, মানে অবশ্যই করে কমেন্ট করে জানিও। কারণ তোমরা উপভোক্তরা যদি আমার কমেন্ট করে বলো, তাহলে আমি বুঝতে পারি হ্যাঁ আমি এটা ঠিক বললাম বা এটা ভুল বললাম। সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।